নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী প্রত্যেক দিনই আপনাদের হোমিওপ্যাথি সম্পর্কে কিছু না কিছু শেখানোর চেষ্টা করি। আশা করছি আমার দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হতে চলেছে। আপনারা অনেক কিছুই দেখেছি, অনেকেই জেনে গেছেন। আসুন, আজকে আমি একটা ভিডিও তৈরি করব, যে ভিডিওটা বেশ দরকারি বলে মনে হচ্ছে আমার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা সেক্স নিয়ে আলোচনা করব। এর কারণ আছে। এর কারণ হচ্ছে প্রত্যেক দিন আমার কাছে প্রচুর ফোন কল আসে, প্রচুর মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে। ব্যাপারটা কি, সবাই উইক সেক্সটাকে বাড়িয়ে দিতে চাইছেন। উইক সেক্স যাদের বয়স হয়ে গেছে তারাও করছেন, যাদের কম বয়স তারাও করছেন। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে সেটা দেখা গেছে একটা জরুরি ব্যাপার। যেমন নতুন বিয়ে করেছেন, স্ত্রী আছেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না, সেক্স এতটাই উইক হয়ে গেছে যে সেখানে সেটার প্রয়োজন পড়ছে। আবার একটু বেশি বয়সের লোকেরাও বলছেন, একদম 60 থেকে 70 বছরের অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছেন যে সেক্সটা বাড়িয়ে দিন। দেখুন, আজকে কিন্তু আমি একটা উল্টো ব্যাপার বলবো। জানি না এটা আপনারা কীভাবে নেবেন। একটা উল্টো ব্যাপার বলবো, যে ব্যাপারটা আমার মনে হয় কিছু দর্শক রিসিভ করবেন, আবার কিছু হয়তো অ্যাভয়েডও করতে পারেন। তারপরেও আমি কিন্তু বলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে সেক্স, এটা কিন্তু একেবারেই ইচ্ছার মধ্যে, ইচ্ছা এবং অনিচ্ছার মধ্যে। বুঝতে পারছেন? দেখুন, জীবজন্তুরা, বিশেষ করে কুকুর বা অন্যান্য জীবজন্তুরা একটা ঋতুর সময় আছে, যেমন ভাদ্র মাসে দেখা গেছে কুকুরের সেক্সটা বেড়ে যায় এবং তখনই তারা মিলিত হওয়ার চেষ্টা করে। কিন্তু মানুষের ক্ষেত্রে সেটার কিন্তু কোনো ঋতু নেই। মানুষ যখনই চাইছে তখনই সে এটা করতে পারছে এবং যৌন মিলনের জন্য একেবারে উদ্গ্রীব হয়ে যাচ্ছে। এবং কিছুটা সেক্সটা নিজের থেকে, ওই যেটা বললাম, ওষুধ খেয়েও লোকেরা চাইছেন যে সেক্সটা বেড়ে যায়। তার প্রধান কারণ কি, যে সেক্সে একটু আনন্দ পাওয়া যায়, মিলনে একটা আনন্দ পাওয়া যায় সাময়িক, কিন্তু কতক্ষণের। আপনারা জানেন, যারা এটা উপভোগ করেছেন তারা জানেন বেশিক্ষণের ব্যাপার নয়, এটা সামান্য কিছু সময়ের ব্যাপার। কিন্তু এই সামান্য কিছু সময়ে শরীরের যে ক্ষতিটা হয়, শরীরের যে শক্তিটা ক্ষয় হয়, সেটা আপনারা ধারণা করতে পারবেন না। একজন ডাক্তার হিসাবে সেই ব্যাপারটা নিয়েই একটু আলোচনা করব। মন দিয়ে শুনুন, ভিডিওটা খুবই জরুরি। দেখুন, যদি কেউ সেক্সটাকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত নয়, অর্থাৎ একেবারেই নিজেকে এটার থেকে বিরত রাখা, যেটা হয়তো অনেকে বলবে না এটা কি সম্ভব? না, সম্ভব। মদ খাওয়াও ছেড়ে দেওয়া সম্ভব, আবার মদের নেশা পেয়ে গেলে ছাড়ানো সম্ভব নয়। ঠিক আছে, সেক্সের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকমই। কিছু কিছু মানুষ আছে সেক্সটাকে অ্যাভয়েড করেন, কিছু কিছু লোক আছে অত্যন্ত প্রিয়, যেমন এটা নিয়ে মেতে থাকতে চান। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রেও হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। আসুন, আজকে আমি একটা উল্টো কথা বলবো। উল্টো কথা হচ্ছে কি, যারা সেক্স বাড়ানোর চেষ্টা করছেন তাদের জন্য নয়। যারা সেক্সটাকে যদি কম হয়, মানে কমে যায় একেবারে, সারা মাসে ধরুন একবার দুবার, ব্যাস, এটা যদি হয়ে যায় তাহলে আপনার শরীরটা কিন্তু সোনার শরীর হয়ে যাবে। সোনার শরীর কি বলবো, আপনারা জানেন শুক্র আমাদের একটা মূল্যবান জিনিস শরীরের মধ্যে, যেটা থাকাটা সব দিক দিয়েই ঠিক, পুরো সেলগুলোকে সে ঠিক করে রাখে। পুরো আমাদের দেহের যা অর্গান আছে, নার্ভ আছে, সমস্ত কিছুকে সে সক্রিয় রাখে। এটার যখনই অভাব ঘাটতি দেখা দেয়, বিভিন্ন রোগ আক্রমণ করে। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই সেক্সের অতিরিক্ত যারা সেক্স বীর্যপাত করেন তাদের লিভার ট্রাবলস হবে, কনস্টিপেশন হবে, তারপরে খিদে কমে যাবে, ঘুম কমে যাবে, মানে পুরো শরীরের যা অর্গান আছে সবগুলোই প্রায় আক্রান্ত হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে এটা কতটা ক্ষতিকর। সুতরাং এই ক্ষতিটাকে যদি আপনারা সেভ করতে পারেন, অর্থাৎ ক্ষতিটা যাতে না হতে দেন, তাহলে বুঝতে পারছেন তো সেগুলো কী হতে পারে। দিনের পর দিন যখনই আপনার শুক্রের পরিমাণটা শরীরে বাড়তে থাকবে এবং ফুল ট্যাঙ্কটা ফুল হয়ে যাবে, অন্ডকোষটা ফুল হয়ে যাবে বীর্যই, তখন কিন্তু শরীর অন্যরকম হয়ে যাবে, সহজে রোগ আক্রমণ করবে না। এক নম্বর, সহজে রোগ আক্রমণ করবেই না, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তারপরে রাতে দেখবেন ভালো ঘুম হচ্ছে, খাওয়া দাওয়া যা খাবেন সেটাই হজম হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু সব মানুষই চায় যে আমার শরীরটা সুস্থ হয়ে যাক। শরীরের যত রকমের রোগ আছে, ঘাড়ে ব্যথা, পেটে ব্যথা, কোমরে ব্যথা,
শরীর ঝিমানো, ঘুম না হওয়া, সমস্ত এভরিথিং ডিপেন্ডস অন ওই যে বললাম শুক্রক্ষয়। তাহলে মনিঋষি আগেও বলেছেন এবং ডাক্তাররাও সবাই আমার মতো হয়তো কথা বলেন না, কারণ বর্তমান যুগে বর্তমান বিশ্বে বেশিরভাগ মানুষের জীবনটাকে এনজয় করতে চাইছেন, জীবনটাকে ভোগবিলাসে একেবারে মাতিয়ে তুলতে চাইছেন, কিন্তু তারপরেও একটা কথা থেকে যাচ্ছে, যুগ যতই এগিয়ে যাক শরীরটাকে তো রক্ষা করতে হবে, শরীরটাকে স্টিল রাখতে হবে, ফিটেড রাখতে হবে। সেই ফিটেড রাখতে গেলে এই জিনিসটাই আপনাদের দরকার। আসুন আজকে এই ব্যাপারে আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি, টিপস দিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ভিডিও। মোবাইল হচ্ছে এমন একটা জিনিস, সবাই মোবাইলটাকে ইউজ করছেন। এই মোবাইল আজকাল এমন একটা জিনিস হয়ে গেছে, দ্বিতীয় কামশাস্ত্র, কুকশাস্ত্র যেটাকে বলা হয়, মানে উলঙ্গ নারীর দৃশ্য, যৌন উত্তেজক দৃশ্য, কে কতটা ছাড়িয়ে যেতে পারেন সেটারই কম্পিটিশন চলছে মোবাইলে। আপনারা দেখে থাকবেন কি বুড়ো, কি ছেলে, কি বাচ্চা, সবাইকে উত্তেজিত করা হচ্ছে এবং সেই থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে র্যাপ হচ্ছে, মেয়েরা শিকার হয়ে যাচ্ছে এবং ঘটনাটা প্রচুর বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটার মেইন কারণে কিন্তু মোবাইল, 100%, এটা ভুল নয়। এটাকে এই জন্যে বলছি যে এই দৃশ্যগুলো দেখবেন না, দেখবেনই না। ভালো জিনিস আছে ইউটিউবে, ভালো জিনিস দেখুন, ট্রাভেল ভিডিও দেখুন, মন্দির, হ্যাঁ, বিভিন্ন জিনিস দেখুন, নিউজ দেখুন, এগুলো দেখুন। এটা দেখবেন না, এগুলো দেখবেন না, পর্ন ভিডিও দেখবেন না। এই জিনিসগুলোই মানুষকে এক্সাইটেড করে এবং সবচেয়ে তাতে মারাত্মক পর্ন ভিডিও যারা দেখেছেন নেশাগ্রস্ত হয়ে গেছেন, অ্যাডিকশান হয়ে গেছে। পর্ন ভিডিওতেই সবচেয়ে বেশি ক্ষতিকর এবং এটা থেকেই কি ছেলে কি মেয়ে সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। এটা থেকে বিরত থাকবেন। এখন একটা থেকে বিরত এমনি থাকা যায় না, ওই যে বললাম মদ খেলে মদ ছাড়া বড় মুশকিল, আর পর্নের অ্যাডিকশান যাদের হয়ে গেছে তারা এটা ছাড়তেই পারবেন না, এটা ঘুরে ফিরে দেখবেন টিপ দেবেন। এটা থেকে মুক্ত হওয়ার একটা রাস্তা আছে, আমি বলছি কি কি আছে, ওষুধেরও নাম বলবো। প্রথমে দেখুন, গান শোনার অভ্যাস করুন। গান, যে কোনো পুরনো হিন্দি গান, বাংলা গান, এটা গান শোনা, গানের শরীরটা একদম ঝরঝরে হয়ে যাবে। এই গান মনকে স্নিগ্ধ করে, শান্ত করে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, পরবর্তী যেটা হচ্ছে ট্রাভেল ভিডিও দেখুন। মোবাইলে অনেক ভিডিও আছে, যার যেটা পরামর্শ, যৌন উত্তেজক ভিডিও ছাড়া বাকি সবগুলো দেখুন। হ্যাঁ, তাহলে যৌন উত্তেজক দৃশ্যগুলো একদমই দেখবেন না, ঠিক আছে। এরপরে আসছে মাংস এবং ডিম, এই দুটো কিন্তু শরীরকে উত্তেজিত করে, বিশেষ করে সেক্সটাকে বাড়িয়ে দেয়। মাংস এবং ডিম খাওয়া ছেড়ে দিন। মাছের মধ্যে সব মাছই খেতে পারবেন, কিন্তু চিংড়ি এবং বোয়াল এই দুটো মাছ একেবারেই খাবেন না। এগুলো একেবারে নোট করে রেখে দিন। ফল খেতে পারবেন, বিভিন্ন সবজি খেতে পারবেন, সব কিছু খেতে পারবেন, ডাল খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আরও আসুন দেখাচ্ছি। রাস্তায় চলতে গেলে অনেক মেয়ে দেখবেন শালীনতা হারিয়ে খুব টাইট ফিট সেক্সি ড্রেস পরে হাঁটছে। যখনই দেখবেন তাকাবেন না, ওই দিকে তাকাবেন না। যদি বা তাকিয়েছেন একবারই তাকান, তারপরে চোখটা সরিয়ে নিন। এতে নিজেকে অনেক ভদ্র করে তুলতে পারবেন এবং দেখবেন আপনার জীবনটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, একটু রুচিবান মনে হবে এবং সবাই ভালোবাসবে আপনাকে, ঠিক আছে। এরপরে আসছে, এটা অবশ্য একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, যদিও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা ফিল করেন যে পৃথিবীতে আধ্যাত্মিক যে জীবন, যেটা আধ্যাত্মিক জীবনে সেক্সের প্রবেশ নিষেধ, আপনারা জানেন সন্ন্যাসী মুনি ঋষিরা, আশ্রমের যারা ভক্তরা আছেন সবাই কিন্তু সেক্সটাকে বর্জন করেছেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি গুরু দীক্ষা নেবেন, যে কোনো গুরুর কাছে দীক্ষা নিন এবং মন্দিরে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করুন। এটাতে মন শান্ত হবে। কীর্তন ভজনের অনুষ্ঠানে বসুন। কেন বসবেন? ওইটার জন্যে। আপনি ধর্মকথা শোনার জন্য বসবেন না, কিছুক্ষণ বসলে পরে আপনার মনটা একটু অন্যদিকে চলে যাবে কিছুক্ষণ। এইভাবে ডাইভার্ট করতে হবে আপনাকে, অনেকগুলো কাজের মাধ্যমে আপনার নেশাগুলোকে ডাইভার্ট করতে হবে। যদি এরকম করতে পারেন একদম দেখবেন বদলে যাচ্ছেন এবং আপনার বডি ফিটেড হয়ে যাবে। আপনি যত দিনগুলো এটাকে আটকে রাখবেন ততই দেখবেন বডিতে শুক্রের পরিমাণ বাড়তে আছে এবং বাড়তে বাড়তে একসময় দেখবেন আপনি একেবারে সুস্থ হয়ে গেছে, একেবারে কোনো ট্রাবলস থাকবে না, শরীরের নিরোগ দেহে বাঁচতে পারবেন এবং অনেক দিন বাঁচতে পারবেন, ঠিক আছে। এরপরে আসছে, দেখুন আমি যে জিনিসগুলো প্র্যাকটিক্যাল করেছি সেটা হচ্ছে ঘুম যদি কম হয় সেক্স বেড়ে যায়, ঘুম কম হলেই সেক্স বেড়ে যায়। তাই ঘুমটা যাতে তাড়াতাড়ি হয়, রাত্রি 10টার ভেতরে খাওয়া দাওয়া করে নেবেন এবং তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন, পূর্ণ ঘুম যাতে হয়। মাথায় যদি মনে করেন কিছু তেল দেবেন, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাথার তেলে মাথাটা স্নিগ্ধ রাখবে, বনফুল তেল ইউজ করা যায়, সেগুলো দিয়ে মাথাটা স্নিগ্ধ রাখতে পারেন। সেটা মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। আসুন, এরপরে দুধের বদলে দই খাবেন। দইটাও শরীরের জন্য খুব ঠান্ডা,
এই দই কিন্তু মানুষকে শীতল স্নিগ্ধ রাখতে পারে, এই জন্য ডাক্তাররা দই খাওয়ার পরামর্শ। দুধ আবার উল্টো, দুধটা কিন্তু সেক্স বাড়িয়ে দেয়। ঠিক আছে, এরপরে কি আছে, বাজারে বাইরে বেরোলেই দেখবেন গরমের সময় কোকা কোলা ড্রিঙ্কস, এটা ওটা, এগুলো মারাত্মক, এইগুলো আরও বেশি ক্ষতিকর, এগুলো মানুষকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যায়। বুঝতে পারছেন? আজ তাহলে আমি যে এই যে ব্যাপারগুলো বললাম, এটা কিন্তু একেবারে উল্টো অপোজিট ব্যাপারটা বলেছে, কিন্তু আমি বলেছি কেন, একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে আপনাদের রোগমুক্ত করে রাখার জন্যে, শরীরটাকে সুস্থ রাখার জন্যে, যে রোগেই ভুগছেন, সেটা স্পন্ডিলাইটিস হোক, কোমর ব্যথা হোক, লিভার ট্রাবলস হোক, হার্ট ট্রাবলস হোক, এভরিথিং ওটার সাথে যুক্ত। বুঝতে পারছেন? এভরিথিং ওটার সাথে যুক্ত। এবার আসুন, এটার কিন্তু হোমিওপ্যাথি ওষুধ রয়েছে শরীর স্নিগ্ধ রাখার, সেক্সটাকে দুর্বল রাখার, অর্থাৎ সেক্স যাতে না হয় সেটার জন্যে, পুরুষের জন্য যে ঔষধটা, সেটার নাম হচ্ছে অরিগেনাম। অরিগেনাম ওষুধটা যদি খান, এটা তো আর ডেইলি খাওয়ার নয়, মাসে 1 দিন কি 2 দিন খাবেন। আমার সাথে পরামর্শ করবেন, আমি নামটা লিখে দেবো। এই অরিগেনাম ঔষধটা যদি খান, তাহলে কিন্তু শরীরটা শীতল থাকবে, আপনার ইচ্ছেটা চলে যাবে। ঠিক আছে, সেকেন্ড যে ব্যাপারটা, মিউরেক্স ঔষধটাও কিন্তু সেই একই কাজ করে, তবে এটা মেয়েদের ক্ষেত্রেও করে। দেখুন, সেক্সটা শুধু পুরুষের নয়, মহিলাদেরও আছে। মহিলারাও অনেক সেক্সি এবং প্রচুর মেলামেশা করতে চান, এরকম মহিলারাও আছেন, যেটা ওরা বাইরে প্রকাশ করেন, কিন্তু আছে। তাহলে এই দুটো ঔষধ, মিউরেক্স। এরপরে আছে অ্যাস্টেরিয়াস রুবেন্স। অ্যাস্টেরিয়াস আরেকটা ঔষধ, যে ওষুধটা পুরুষকেও শীতল রাখতে পারে, মেয়েদেরও শান্ত রাখতে পারে। তাহলে দেখুন, ঔষধ তো রয়েছেই, তার সাথে অভ্যাসগুলো বদলাতে, আমি যে জিনিসগুলো লিখেছি নোট করে রাখবেন। জানি না এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা। আপনারা যদি সবাই মনে করেন যে না, আমি একেবারে উল্টো কথা কেন বললাম, তাহলে শুধু একটাই অর্থ, যে আমি আপনাদের সুস্থ রাখার জন্য বলেছি, সুস্থ রাখার জন্য। আপনারা অবশ্যই মেলামেশা করবেন, যৌন সঙ্গম করবেন, যাদের স্ত্রী আছে বা যেভাবেই আছেন করবেন অবশ্যই, কিন্তু লিমিটেড, কমিয়ে দিন, একদমই কমিয়ে দিন। দেখবেন শরীরের হালচাল চেঞ্জ হয়ে যাবে, চেহারার গ্ল্যামার আসবে, চেহারাতেও গ্ল্যামার আসবে, হার্ট, কিডনি, লিভার, হ্যাঁ, এভরিথিং, ইভেন হাড়, ক্যালসিয়াম, সমস্ত কিছু সচল থাকবে, সবল থাকবে। একেবারে 100% প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, এই কাজগুলো যদি করেন, আপনাদের জীবনটা সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠবে। আশা করছি কিছু লোকের এই ভিডিওটা আমার অবশ্যই প্রয়োজনীয় মনে হবে। যদি হয়, আমি মনে করব যে আমার এই উপদেশ আজকে আপনাদের একটা জীবনে নতুন পরিবর্তন আনবে, সেইটুকু আশা করি এই ভিডিওটা তৈরি করলাম। ঠিক আছে, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, সেটা রোগ সম্পর্কে বলবো, অবশ্যই দেখবেন। এবং যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার।